politicians should have the time to retire. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হয়তো এটাই আমার জীবনের শেষ নির্বাচন। সোমবার 11 নভেম্বর সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। আর আপনাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তো এখন আপনাদের পূরণ করা সম্ভব না। আমরা যদি সরকারে যেতে পারি, তখন আমরা নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলো সমাধান করার আমরা প্রচেষ্টা চালাবো। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে শৈশব কৈশোরে স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁও আমার শেকড়। এখানেই আমি ক্রিকেট খেলেছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এখানকার মানুষ আমার আপনজন। কারণ প্রাইমারি স্কুলে শারীরিক শিক্ষক তো অত্যন্ত জরুরি, একই সঙ্গে সঙ্গীত শিক্ষকও জরুরি আমি মনে করি। কারণ একটা শিশুর যে মনন তৈরি করতে হয়, তার মধ্যে সঙ্গীত একটা বড় ভূমিকা পালন করে। সেখানে তাকে যদি শিশুকাল থেকেই সঙ্গীত প্রিয় করা যায়, আমি মনে করি সেটা একটা অনেক অনেক ইতিবাচক ভূমিকা তার জীবন গঠনে হতে পারে। আর শরীর শিক্ষা তো এটা আমাদের আমরা স্কুলেও আমার ফিজিক্যাল টিচার ছিল, ওরা আমাদের স্কুলে শেখাতেন। আমাদের ডিএল স্যার বলতো আমরা প্রাইমারি স্কুলে, আর হাই স্কুল ফিজিক্যাল টিচার এটা তো আমাদের ছিলই। কিন্তু এখন তারা কেন হঠাৎ করে এটাকে বন্ধ করলেন, এটা আমাদের জানা নেই। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই সরকার, আনফর্চুনেটলি এই সরকারকে আমরাই তৈরি করেছি, কিন্তু এই সরকার আপনার বেশ কিছুগুলো কাজ করছে যেটা মনে হয় যে তারা কনফিউজ, একটু আপনার কিছুটা আপনার কনফিউজ। তো আমাদের ব্যক্তিগত তরফ থেকে, আমার দলের পক্ষ থেকে আমরা মনে করি যে শারীরিক শিক্ষক। তিনি আরো বলেন, মন্ত্রী থাকার সময় ঠাকুরগাঁওয়ের কৃষি উন্নয়ন ও কৃষকের সেচ সুবিধা সম্প্রসারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা সহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে সাংবাদিকদের ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নে কর্মসূচি গ্রহণ করা হবে। মত বিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সম্মানে নৈশভোজে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাসুদুল হক, কালচক্র, 24। কথাবার্তা বলে বিভ্রান্ত করা উচিত না, এটা আমরা স্বীকৃত ব্যাপার। একটা নোটিফিকেশন আমরা দিতেই পারি, যেগুলো আমরা একমত নই। সুতরাং ফ্যাসিস্ট তো তারা করছেন, তারা আজকে জোর করে গায়ে জোরে তৈরি করতে চাচ্ছেন যে পিআর দিতেই হবে। হ্যাঁ, তা না হলে নির্বাচন হবে না। এবং 10 তারিখের মধ্যে, 3 তারিখের মধ্যে বিভিন্ন তারিখও দিয়েছেন, একটাও তারা করতে পারেন।